الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسل إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله وقال رسول الله صلى الله عليه وسلم لن يدخل أحد منكم بعمله الجنة قالوا ولا أنت يا رسول الله قال ولا أنا إلا أن يتغمدني الله بفضل ورحمة أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিমী পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد حبيب خدا أشرف أنبياء کے عرش مجید اشبود متکا بلغ العلا بکماله کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله تعالى عليه وسلم সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানি আযম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই পবিত্র জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে এসে সর্বাগ্রে হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই পবিত্র জুমার দিনে আমাদের এই মসজিদে জমা করে দিলেন। এখানে কিন্তু কোনো অমুসলিম নেই, কোনো ভিন্ন ধর্মাবলম্বী নেই। আমরা যারা আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক পেয়ে সৌভাগ্যবান হয়ে মসজিদে এসেছি, প্রত্যেকেই আমরা বিশ্বাসী বান্দা। আল্লাহর প্রতি আমাদের সর্বোচ্চ বিশ্বাস, আল্লাহর হুকুম পালন করা, ইসলামী বিধিনিষেধ অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করা, এটা আমরা প্রত্যেকেই প্রথমত বিশ্বাসের জায়গা থেকেই করি। যাদের ঈমানের ক্যাটাগরি আরেকটু মজবুত, তারা শুধু বিশ্বাসের জায়গা থেকেই করে এমন না, অতিরিক্ত মহাব্বতের এবং ভালোবাসার জায়গা থেকে করে। আমি আজকে এই জিনিসটাই বলতে চাচ্ছি, দুনিয়াতে আমরা সকলে আল্লাহর বান্দা, আল্লাহর সৃষ্টি, আশরাফুল মাখলুকাত। আর একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই কেবলমাত্র আমাদের স্রষ্টা, সৃষ্টিকর্তা। আল্লাহর সাথে আমাদের সম্পর্ক কিরকম হবে? কয় ধরনের সম্পর্ক মৌলিকভাবে আল্লাহর সাথে আমাদের থাকা দরকার এবং থাকা উচিত, এবং সেই সম্পর্কগুলো থাকতে হলে আমাদের কি কি করণীয়, সংক্ষেপে এই কথাগুলো বলে ইনশাআল্লাহ আলোচনা শেষ করার চেষ্টা করব। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সৃষ্টি করেছেন। পৃথিবীতে যত সৃষ্টি আছে, কেউ কেউ বলেন 18,000 মাখলুকাত, কেউ কেউ বলেন 80,000 মাখলুকাত। তবে বাস্তবতা হলো এটা সঠিক গণনা করে নির্ধারণ করা মুশকিল। 18,000 মাখলুকাত যদি হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন 18,000 সৃষ্টি করে কি শেষ করে দিয়েছেন এটার কোনো দলিল আছে? এই জন্য যত সৃষ্টি হোক, সমস্ত সৃষ্টির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মানব জাতিকে সৃষ্টি করে পুরা সৃষ্টিকুলের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন, মর্যাদা দান করেছেন। পবিত্র কোরআনের সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 70 আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ বলেন, জলে এবং স্থলে, পানিতে এবং মাটিতে, জমিনে যারা বসবাস করে, আল্লাহ বলেন সমস্ত সৃষ্টিকুলের মধ্যে আমি মানব জাতিকে শ্রেষ্ঠত্ব দান করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ প্রথমে বললেন আমি মানুষদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি, মর্যাদা দান করেছি। এরপর আল্লাহ বলেন ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ বলেন মানুষ, দুনিয়াতে তোমাকে শুধুমাত্র মর্যাদা দিলাম তাই না, উত্তম রিজিক, উত্তম সম্পদ, উত্তম খাবার তোমাদেরকে দিলাম। দেন নাই? বান্দা, কাঁঠালের কোয়াগুলো তুমি খাবে, কাঁঠালের সিল্কাগুলো গরু খাবে, কথা বলেন। তুমি ধান থেকে চাল খাবে, মিনিকেট চাল খাবে, ধানের খোসাগুলো খড়খোটা হবে, গরু ছাগলের ভুসির হিসাবে খাদ্য হবে। উৎকৃষ্ট মানের সমস্ত খাবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নির্ধারণ করেছেন। মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দান করলেন। কিন্তু এই মানব জাতি শুধুমাত্র এই একটা প্রশংসা শুনে আত্ম অহমিকা, গর্ব এবং নিজের ধোঁকার মধ্যে যেন এমন ভাবে না পড়ে যায় যে সে নিজের ইজ্জতকে জলাঞ্জলি দেয়। আল্লাহ পাক যে সম্মান এবং ইজ্জতের সর্বোচ্চ আসনে তাকে উন্নীত করেছিলেন, সেখান থেকে যিনি তার পদস্খলন না হয়, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আরেকবার সতর্ক করছেন। সূরাতুল আরাফের আরেকটা আয়াত,
ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন, দুনিয়াতে অনেক কিছুই তো আমি সৃষ্টি করেছি, তার মধ্যে এই মানব জাতি, জিন জাতি, যারা সবচেয়ে সৃষ্টির মধ্যে সর্বোত্তম, এদেরকে আমি জাহান্নামেও দিব। জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন কাদের জন্য? অন্যান্য জন্তু জানোয়ারের জন্য না মানুষদের জন্যই? কেন, কিরকম মানুষ? আল্লাহ বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ বলেন, এমন মানব জাতির জন্য আমি জাহান্নামকেও সৃষ্টি করলাম, যাদের অন্তর আছে কিন্তু সে অনুধাবন করতে পারে না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, চোখ আছে, চোখ থাকতেও দেখে না, চোখ থাকতেও অন্ধ। ঘুমন্ত মানুষকে জাগানো যায় ঠিক আছে, কিন্তু জাগ্রত মানুষ যদি ঘুমের ভান করে থাকে, তাকে কোনোদিন জাগানো যায় না। নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন, ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে কিন্তু তারা দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের কানও আছে কিন্তু তারা সেগুলি শুনে না। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আল্লাহ বলছেন কি, সেম কোয়ালিটি অফ অ্যানিমাল, পশু পাখির মতো। আল্লাহ প্রথমে কি বললেন, যে এই মানুষগুলো পশু পাখির মতো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরেক ধাপ আগ বেড়ে বলছেন, বাল হুম আদাল, শুধুমাত্র এই পশু পাখির মতো এরকম নয়, বরং পশু পাখির চেয়েও নিকৃষ্ট। এমন মুসলিম, মসজিদ থেকে আজান হয় কিন্তু তার খবর নেই। সমাজের মানুষ, ভালো ভালো মানুষ তাকে ভালো কাজের দিকে আহ্বান করে, তার কোনো খবর নেই। দিনদারি কোনো কাজ তার ভালো লাগে না, ভালো জিনিস দেখতে ভালো লাগে না। রমজান মাসে তারাবির নামাজ 20 রাকাত পড়তে বিশাল অসুস্থতার কারণ হয়ে দাঁড়ায়। 90 মিনিট খেলা দেখতে কি হয় না, কষ্ট হয় না? মনের ব্যাপার, এগুলি কি মনের ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে আফসোস করে বলছেন, এরা হলো পশু পাখির মতো। কারণ পশু পাখির মধ্যেও একটা নীতি নৈতিকতা আছে। তারা তাদের এরিয়ার মধ্যে তাদের নীতি নৈতিকতা তারা ঠিক রাখে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এক পর্যায়ে বললেন যে এই মানব জাতি কুকুর থেকেও অধম হয়। কুকুর থেকেও কি হয়? নিচে নেমে যায়। শুনতে একটু খারাপ শোনা যাবে, কুকুর একটা স্বাভাবিকভাবে আমাদের যত প্রাণী আছে তার মধ্যে একটা নিম্ন শ্রেণীর প্রাণী। এই কুকুর যেখানে সেখানে তাদের শারীরিক প্রয়োজন কিন্তু তারা পুরা করে। অনেক সময় রাস্তায় ভদ্র মানুষ, স্বাভাবিক মানুষও বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়ে যায়। কিন্তু এই কুকুরের মধ্যেও নীতি আছে। এই কুকুরকে কোনোদিন দেখবেন না আরেকটা গর্ভবতী মহিলা কুকুরের উপর চড়াও হয়ে তার উপর কোনো সমস্যা সৃষ্টি করছে। এই নীতি কুকুরের আছে। কিন্তু আমি আপনি শুধু মানুষ না, আশরাফুল মাখলুকাত মানুষ তো হইলামই। এরপরে ইমানদার মুসলমান হয়ে মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পর আমাদের বাংলাদেশের দৈনিকগুলোতে নিউজ আসতেছে। কি নিউজ আসে? গর্ভবতী মহিলাকে কি করলো, অন্যায় ভাবে তার সাথে আচরণ করে। আমি শব্দগুলো আর মুখে নিলাম না। এই কাজ তো মানুষ করলো নাকি? আল্লাহ বলেন, বাল হুম আদল, অর্থাৎ বনি আদম, তোমাকে একটা দিলাম মর্যাদা। আবার মনে রাখো, আমার বিধান অনুযায়ী যদি তুমি চলাফেরা না করে তোমার এই ইজ্জত এবং সম্মানের আসনকে যদি ধরে রাখতে না পারো, তাহলে তুমি এক পর্যায়ে কি হবে, পশু পাখির থেকেও নিচে চলে যাবে। এটা হলো আমাদের সতর্কতা। তার মানে ইমানদার হিসাবে আল্লাহ প্রদত্ত সম্মান, আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠত্ব, এটা আমাদেরকে সার্বক্ষণিক ধারণ করতে হবে। এটা ধারণ করার প্রক্রিয়াটা কি, মাধ্যমটা কি? ওই যে শুরুতে বলেছিলাম যে আমরা বান্দা, আল্লাহর সাথে আমাদের সম্পর্ক কিরকম হবে। সম্পর্কের প্রথম স্তর হলো বিশ্বাস। আমরা এখানে যারা আসছি সকলে কি আল্লাহকে বিশ্বাস করে আসছি, তাই না? ইসলাম যারা পালন করি, ভালো আমল যারা করি, আল্লাহকে বিশ্বাস করে করি যে আল্লাহ একজন আছেন, উনি বলেছেন এই কাজ করলে জান্নাত, এই কাজ করলে জাহান্নাম, ভালো পথে চলতে হবে, মন্দ পথে যাওয়া যাবে না, এটা বিশ্বাস। কিন্তু এর চেয়ে উন্নত মানের আরেকটা ক্যাটাগরি আছে, যারা শুধু বিশ্বাসের ধাক্কায় আসে না, বিশ্বাসের ধাক্কায় আমল করে না, বরং অতিরিক্ত আল্লাহর প্রতি আস্থা, মহাব্বত, ভালোবাসার কারণে আমল করে। এই জন্য বলছে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক মৌলিকভাবে কয় ধরনের? 2 ধরনের। কয় ধরনের? আলোচনার মূল পয়েন্টে ঢুকলাম। আল্লাহর সাথে আমাদের সম্পর্ক মৌলিকভাবে 2 ধরনের। আল্লাহ রাব্বুল আলামিনের অনেকগুলি নাম আছে। ওয়া ইন্না লিল্লাহি তাআলা 99 ইসমান আসমা।
আল্লাহ পাকের 99টা নাম আছে। এই 99 নামের মধ্যে প্রত্যেকটাই আল্লাহ পাকের কোনো না কোনো গুণের নাম, কিন্তু এর মধ্যে মৌলিকভাবে আল্লাহ পাকের গুণ হলো দুইটা। কয়টা? মৌলিকভাবে দুইটা গুণ আমাদের আজকে আলোচনা বোঝার সুবিধার্থে আমরা উল্লেখ করছি। সূরাতুর রহমানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি কুল্লা ইয়াউমিন হুয়া ফি শা'n ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। সূরা রহমান চিনি না সকলে? সূরা রহমানের মধ্যে আল্লাহ বলেন, ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানে যারা আছে আর জমিনে যারা আছে, অর্থাৎ পুরা সৃষ্টিকুল, জমিনে আমরা যারা আছি সকলে, আর আসমানে ধরেন ফেরেশতারা আছে আপাতত, এই ফেরেশতারা সকলে আল্লাহর কাছে যা খুশি তা চাইতে থাকে, প্রার্থনা করতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে উত্তর দিচ্ছেন একটা মৌলিক কথা। আল্লাহ তো এই কথা বলেন নাই যে আসমান জমিনে যারা আছে সবাই চাইতে থাকে আর আমি দিতে থাকি, এই কথা এখানে আল্লাহ বলেন নাই। আল্লাহ এখানে বলছেন কুল্লা ইয়াউমিন হুয়া ফি শা'n, প্রত্যেক দিন, প্রতিটা মুহূর্তে, প্রতিটা ক্ষণে কখন কি অবস্থা হবে আমরা জানি না, আল্লাহ পাকের একটা না একটা অবস্থা অতিবাহিত হতে থাকে। এই আয়াতটা অস্পষ্ট। এই আয়াতটা সঠিক বোঝার জন্য তাফসিরের একটা অথেন্টিক গ্রন্থ আছে, আর তাফসিরুল কাবীর, আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তাফসির করেছেন। উনি এই তাফসিরকে সামনে রেখে একটা হাদিস রওয়ায়াত করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে। হাদিসটা সহিহ ইবনে হিব্বানের মধ্যে আল্লামা ইবনে হিব্বান রহমতুল্লাহ আলাইহি নিয়ে এসেছেন, আর আল্লামা ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি ফি শুআবিল ঈমান 1101 নম্বর হাদিস। আল্লাহ পাক এই যে এক এক দিন এক একটা অবস্থায় থাকেন, এই কথার অর্থ কি? হাদিসের মর্ম হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াগফিরু যামবান ওয়া ইউফাররিজু কারবান ওয়া ইয়াদউ মান ইয়াশাউ ওয়া ইয়ারফাউ আখারিন। আল্লাহর এক একটা অবস্থা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু মুহূর্তের মধ্যে কাউকে কাউকে ক্ষমা করে দিতে থাকেন। সুবহানাল্লাহ। কি করতে থাকেন? ক্ষমা করে দেন। আল্লাহর কাছে মুনাজাত চাইতে দিলে আল্লাহ ক্ষমা করতে দেরি নাই। বিপদ মুসিবতে আক্রান্ত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাথে সাথে মুসিবত থেকে উদ্ধার করতে দেরি নাই। দ্বিতীয় আরেকটা গুণ, ভয়ঙ্কর গুণ, ওয়া ইয়ারফাউ মান ইয়াশাউ ওয়া ইয়াদউ আখারিন। দুনিয়ার মুসলমান, আমার আপনার রব্বুল আলামিনের আরেকটা ভয়ঙ্কর বড় গুণ হচ্ছে কহার, জব্বার, মানুষকে শক্তভাবে ধরাশায়ী করেন, মানুষকে মুহূর্তের মধ্যে ধ্বংসের চূড়ান্ত সীমায় পৌঁছে দেন। এই জন্য দেখবেন দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুযায়ী আমাদের কিভাবে চলা দরকার। অন্যায় অনাচার করা, ব্যভিচার পাপাচার করা, অশ্লীলতা, বেহায়াপনা, বেলাল্লাপনা ইত্যাদির দিকে যাওয়া, না সার্বক্ষণিক প্রতিটা মুহূর্তে নিজের জীবনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি অনুযায়ী সাজানো। এইবার আমি আপনি, আমার আপনার প্রত্যেকের বয়সের দিকে হিসাব করে দেখি। আমার বয়স যদি হয়ে থাকে 30, আমার বয়স 40, আমার বয়স 50-60, দেখেন তো বয়সের প্রতিটা মুহূর্তে আল্লাহ পাকের নাফরমানি, আল্লাহ পাকের গুনাহের সংখ্যা আমার আমলনামায় বেশি না সওয়াবের কাজ বেশি? খেয়াল করে দেখি। অন্যায়ের পরিমাণ আমাদের প্রত্যেকেরই বেশি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি পাকড়াও করেছেন প্রতি মুহূর্তে? অন্যায় করা মাত্রই আল্লাহ রাব্বুল আলামিন ধরেছেন আমাদেরকে? ধরেন নাই। তার মানে ইয়াগফিরু যামবান ওয়া ইউফাররিজু কারবান। আল্লাহর একটা গুণ হচ্ছে আল্লাহ সাংঘাতিক পর্যায়ে ঢিল দেন, সাংঘাতিক পর্যায়ে দয়া প্রদর্শন করেন, দয়া প্রদর্শন করেন, দয়া, ভালোবাসা। আর সমাজের মধ্যে এমনও দেখবেন হঠাৎ দুর্ঘটনা, একটা মানুষ একটা অন্যায় করছে, মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাকড়াও করছেন। অন্যায় করে বেশি দিন টিকতে পারে নাই, অন্যায় করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করছেন? ধরে বসছেন। জেলে মাছ মারতেছে, সুন্দর একটা বড় মাছ পাইছে, একজন মস্তান টাইপের মানুষ আইসা কি করলো? সাথে সাথে মাছটা তার থেকে ছিনায় নিয়ে গেল জুলুম করে। বাস যেতে পথে মাছের লড়াচড়ায় হালকা একটু কাটা লাগছে। কি লাগছে? মাছের কাটা একটু লাগছে। স্বাভাবিক মাছের কাটায় তো তেমন কোনো ক্ষতি হওয়ার কথা না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ধরে বসছেন। হতে পারে যার উপর জুলুম করছো সে আল্লাহ পাকের কোন প্রিয় বান্দা ছিল, প্রিয় বান্দা হওয়ার কারণে আল্লাহ পাক সাথে সাথে তাকে ধরলেন। এরপর এখানে কি হইলো? জার্ম হইলো, প্রয়োজন হয়ে গেল। ডাক্তার বলল যে একটা মাছের কাটায় তো এতখানি সমস্যা হওয়ার কথা না। 2 সপ্তাহ পরে বলল আপনার এটা যদি আপনি ফিরাইতে চান আপনার এই আঙ্গুল কেটে ফেলতে হবে। আঙ্গুল কাটা হলো, এরপরও সে সুস্থ হয় না, এরপরে বলে পুরো হাতের কবজি সহই ফেলে দিতে হবে।
এরপরেও সুস্থ হয় না, বলে কোনই থেকে ফেলে দিতে হবে, এরপরেও সুস্থ হয় না, বলে এখান থেকে ফেলে দিতে হবে। এক পর্যায়ে পুরা শরীর জার্মে আক্রান্ত হয়ে সে দুনিয়া থেকে ইন্তেকাল করবে। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে সাথে সাথে ধরে ফেলেন। তাহলে আল্লাহ পাকের মৌলিক কয় গুণ? 2 গুণ। সংক্ষেপে বুঝি এই আয়াতের তাফসির থেকে, আল্লাহ পাকের মৌলিক গুণ 2টা। একটা হচ্ছে দয়া, ভালোবাসা, মুহাব্বতের গুণ। দয়া, ভালোবাসা, মুহাব্বতের গুণ। দ্বিতীয় আরেকটা গুণ হচ্ছে পরাক্রমশালিতা। ইন্নাল্লাহা আজিজুন যুনতিকাম। আল্লাহ কোরআনে বলেন, আমি পরাক্রমশালী, আমি মারাত্মক পর্যায়ের মহান প্রতিশোধ পরায়ণ সত্তা। এমন প্রতিশোধ আমি নিতে পারি যেই প্রতিশোধ দুনিয়ার কেউ নিতে পারবে না। এই আল্লাহ পাকের আরেক গুণ। তার আল্লাহ পাকের একটা দয়ার গুণ, আর একটা কি? কঠোরতার গুণ। একটা দয়ার গুণ আর একটা কঠোরতার গুণ। এবার দেখেন তো, আমি আপনি আমাদের জীবনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রতি মুহূর্তে উনি কোন গুণটা আমাদের ক্ষেত্রে প্রয়োগ করেন? দয়ার গুণ না কঠোরতার গুণ? কথা বলেন। দয়ার গুণ প্রদর্শন করেন প্রতি মুহূর্তে। আমরা দিনে কতবার নিঃশ্বাস নেই? 2500 থেকে 25,000, 2500 মতো আমরা একদিনে নিঃশ্বাস নেই। 23, 25 বিভিন্ন পরিসংখ্যান লেখে। সারা জিন্দেগিতে কত গ্লাস পানি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পান করাইলেন। কত দামি দামি সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বডির মধ্যে দান করে দিলেন। বলেন, মানব দেহের অঙ্গ প্রত্যঙ্গের তো আর মূল্য হয় না, কিন্তু স্বাভাবিক হিসাবে দেখলাম আমি, আপনার প্রায় 10 কোটি টাকার সম্পদ প্রত্যেকটা মানুষ ধারণ করে। তার কিডনি, বাল্ব, এরপরে চক্ষু, এগুলি যদি মানুষ যদি পরিবর্তন করতে চায় মেডিকেল গুলির তথ্য অনুযায়ী 10 কোটি টাকার মতো সম্পদ। ওই দিন দেখলাম আমাদের একজন খুব মজা করে বলছে যে আমি প্রায় এই মুহূর্তে 4.5 থেকে 5 কোটি টাকার মালিক। এরপর উনি রসিকতা করে বলতেছে, আমি এটা বলার পর দুদক আমার পিছনে লাগছে, দুর্নীতি দমন কমিশন, যে হ্যাঁ হুজুর, আঙ্গুল ফুলে কলা গাছ এত তাড়াতাড়ি কিভাবে হলো? বলছে যে আপনি এত টাকা কোথায় পেলেন? কারণ আমার যে কিডনি দুটোর দামই তো আছে 60 লাখ টাকা। কত? ও হুজুর, এইটা আসলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতি মুহূর্তেই একটা নিয়ামত, ইহসান সর্বোচ্চ পর্যায়ে দিয়ে যাচ্ছেন আমাদেরকে। আমি আপনি জন্মের আগ থেকেই আল্লাহ রাব্বুল আলামিন ওনার দয়ার গুণ, কিসের গুণ? ভালোবাসার গুণটা সবচেয়ে বেশি আমাদের ক্ষেত্রে প্রয়োগ করেন। পৃথিবী সৃষ্টির ইতিহাসের দিকে যদি তাকান, মানব জাতি কিভাবে সৃষ্টি হলো? সূরা ইয়াসিনের সর্বশেষ আয়াত, সূরা ইয়াসিন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ বলেন, আমি রব্বুল আলামিন 7 আসমান 7 জমিন বানাইলাম, দুনিয়ার সব কিছু আমি সৃষ্টি করলাম। তুমি বান্দা যদি আমাকে প্রশ্ন করো, আমি রব্বুল আলামিন পুরা পৃথিবীটাকে কিভাবে সাজাইলাম? আল্লাহ বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন। আল্লাহ বলেন, দুনিয়ার কোন জিনিস যখন আমি সৃষ্টি করতে চাইলাম, শুধুমাত্র কুন বলেছি। কি কুন? এটা আরবি একটা শব্দ। কুন এই শব্দের অর্থ হলো হয়ে যাও। কি? ফায়াকুন। আল্লাহ কুন বলতে দেরি, ওইটা আর হইতে দেরি নাই। এইবার কোরআনের এই আয়াতের আলোকে আল্লাহকে প্রশ্ন করেন, ও আল্লাহ, এত বিশাল আসমান তুমি কেমনে বানাইলা? আল্লাহ বলেন, কুন বলছি ফায়াকুন হয়ে গেছে। দ্বিতীয় আসমান কেমনে বানাইলা? কুন বলছি ফায়াকুন হয়ে গেছে। তৃতীয় আসমান কেমনে বানাইলা? কুন বলছি ফায়াকুন হয়ে গেছে। জমিন কেমনে বানাইলা? কুন বলছি ফায়াকুন হয়ে গেছে। গাছপালা, নদী, সমুদ্র কেমনে বানাইলা? আল্লাহ বলেন, কুন বলছি ফায়াকুন হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার বলেন, আমাদের বাংলাদেশের মধ্যে পদ্মা ব্রিজ আপনারা বানাইছেন, কে বানান নাই? কোন বলছি ফায়াকুন হয়ে গেছে। বঙ্গবন্ধু টানেল কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন শুধু কোন কোন বলে বলে সৃষ্টি করছেন। সারা পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিয়ে সৃষ্টি করলেন। কিন্তু যদি প্রশ্ন করেন, আল্লাহ এই মানুষ শ্রেষ্ঠ জীব, শ্রেষ্ঠ জাতিকে কেমনে বানাইলা? আল্লাহ বলেন, খলাকতুহু বিয়াদাইয়া, তোমার জন্মের আগেই আমি তোমাকে আমার নিজের কুদরতে হাতে সৃষ্টি করেছি। কারণ তোমাকে নিয়ে আমার স্বপ্ন আছে, আমার টার্গেট আছে। পুরা দুনিয়াটা তোমার জন্য সাজানো হয়েছে। সূর্য তোমার খেদমত করে, তোমার সেবা করে। গরু তোমার সেবা করে, ছাগল তোমার সেবা করে, গাছপালা তোমার সেবা করে, নদী সমুদ্র তোমার সেবা করে। পুরা পৃথিবীটাই তোমার জন্য বানাইলাম, আর তোমাকে বানাইছে আমার জন্য। তোমাকে বানাইলাম কার জন্য? আমার জন্য। এই যে আল্লাহ পাক মোহাব্বত শুরু থেকে আমাদেরকে বুঝাই দিলেন যে আমি কিন্তু এই পরিমাণ মোহাব্বত তোমাকে করলাম, আর দুনিয়ার প্রতিটা মুহূর্তে তোমার সাথে আমি দয়ার আচরণটাই বেশি করলাম। দয়ার আচরণটাই কি বেশি করলাম। তাহলে আল্লাহ পাকের 2 গুণের 1 গুণ ছিল দয়া। আমরা এটা হলো দয়ার গুণ পাইলাম আল্লাহ থেকে। কিসের গুণ পাইলাম?
দয়ার গুণ। এইবার আসেন, আমি আপনি বান্দা হিসাবে আল্লাহর সাথে আমাদের গুণ হবে দুইটা। কয়টা? আমি আপনি বান্দা হিসাবে, আল্লাহ তো 2 গুণ বললাম, এবার বান্দা হিসাবে আমাদের কয় গুণ থাকা দরকার? আল্লাহর সাথে 2টা গুণের প্রয়োগ করতে হবে। একটা হচ্ছে ভয়ের গুণ। কিসের গুণ? ভয়ের গুণ। কহার, জাব্বার, আল্লাহ পরাক্রমশালী, আল্লাহ মহাশক্তিধর, আল্লাহ মহান প্রতিশোধ পরায়ণ সত্তা। আল্লাহকে ভয় করতে হবে, চূড়ান্ত পর্যায়ের ভয় করতে হবে। আল্লাহর সাথে ভয়ের সম্পর্ক বান্দার থাকতে হবে। 1। 2 নম্বর মহাব্বতের গুণ, ভালোবাসার গুণ। আল্লাহর সাথে ভালোবাসার সম্পর্ক থাকতে হবে, মহাব্বতের সম্পর্ক আল্লাহর সাথে সর্বোচ্চ পর্যায়ে থাকতে হবে। তাহলে আল্লাহর 2 গুণ, আমাদের কয় গুণ হবে? 2 গুণ। প্রথম গুণ বলছি ভয়ের গুণ। কিসের গুণ? ভয়ের গুণ। এইবার আসেন, এই ভয়ের গুণটা যদি আমরা সকলে ধারণ করি, কি করি? ভয়ের গুণটা যদি আমরা প্রত্যেকে ধারণ করি, তাইলে আমার আপনাকে শয়তান ধোঁকা দিতে পারবে না। কি করতে পারবে না? শয়তান ধোঁকা দিতে পারবে না। একটা হাদিস আছে, ওয়া ইন্নার রাজুলা লা ইয়ামালু বিআমালি আহলিল জান্নাতি হাত্তা ইয়াকুনা মা বাইনাহু ওয়া বাইনাল জান্নাতি যিরাউন ফায়াসবিকু আলাইহিল কিতাবু ফায়ামালু বিআমালি আহলিন নারি ফায়াদখুলুহা। বড় ভয়ঙ্কর হাদিস। আল্লাহ বলেন তাকদিরে কি লেখা আছে, ভাগ্যে কি লেখা আছে আমরা তো জানি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার কিছু কিছু বান্দা এমনও আছে সারাটা জীবন আল্লাহকে বিশ্বাস করলো, সারাটা জীবন আল্লাহর জন্য ইবাদত করলো, কিন্তু মৃত্যুর আগ মুহূর্তে এমন একটা অন্যায় করে বসে, এই একটা অন্যায় তাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট হয়ে যায়। নাউজুবিল্লাহ। একটা অন্যায় তাকে কি জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট হয়ে যায়। এই হাদিসটা সামনে আনার পর শয়তান ধোঁকা দেয়। শয়তান কি করে? বলে তাইলে ইবাদত করে লাভ কি? নামাজ পড়ে লাভ কি? কথা বলেন, রোজা রেখে লাভ কি? কারণ তোমার লাস্ট মুহূর্তে কি হবে তুমি সেটা জানো না। শয়তান ধোঁকা দিতে থাকে। কি দিতে থাকে? আল্লাহ আরেকটা কথা বলেন, ভাগ্যে কি আছে এটা তো আমরা জানি না, এটা একমাত্র আল্লাহ পাকের পাওয়া। এটা আল্লাহ ইচ্ছা করে এটা উম্মতের সামনে, বান্দাদের সামনে প্রকাশ করেন নাই। ভাগ্যটা যদি জেনেই যাইতাম তাহলে তো আর পরীক্ষা হইল না দুনিয়া। এই জন্য এটা আল্লাহর উপর ছেড়ে দিতে হবে। এটা নিয়ে কোনো আলোচনাও নাই, আলোচনা করাও নিষেধ শরীয়তে ইসলামিয়ার ক্ষেত্রে। কিন্তু শয়তান ধোঁকা দেয় যে যেহেতু তোমার পরিণাম কি হবে তুমি জানো না, তাহলে এত কষ্ট করে আমল করে লাভ কি? সান্ত্বনা হিসাবে এতটুকু বলে রাখি, আর একটা হাদিসের মধ্যে আল্লাহ এটাও বলছেন যে যাকে যে জন্য সৃষ্টি করা হয়েছে তার জন্য এটা সহজ করে দেওয়া হয়। তার জন্য এটা কি? আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যদি জান্নাতের জন্য সৃষ্টি করে থাকেন, তো জান্নাতের কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সহজ করে দিবেন, করতে কষ্ট হবে না। আর যদি কপাল পোড়া ভিন্ন কিছু হয়, হুঁশিয়ার, কারোর ব্যাপারে আমরা কিছু বলতে চাই না। হুঁশিয়ার, কারোর ব্যাপারে আমরা কিছু জানি না, সতর্ক থাকতে হবে। তো এই যে বলছিলাম যে বান্দা হিসাবে আল্লাহর সাথে সম্পর্ক কিসের? ভয়ের সম্পর্ক। এই ভয়ের সম্পর্কটা যদি থাকে তাহলে এর ফায়দা হলো শয়তান ধোঁকা দিতে পারবে না। কি করতে পারবে না? শয়তান ধোঁকা দিতে পারবে না। প্রত্যেকটা ভালো কাজ, মসজিদ থেকে মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে নামাজের জন্য ডাকলো, রমজানের চাঁদ উঠলো, রজব মাস শুরু হয়ে গেছে। রজব মাস শুরু হয়ে গেল না প্রায়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া শিখিয়েছেন উম্মতকে। সকলে বলে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জিন্দেগীর জীবনটা সামনে রাখলে কোনোদিন দেখা যায় না নবীজি আল্লাহর কাছে হায়াত চাইছেন, আল্লাহ আমাকে বেশি দিন দুনিয়ায় থাকার সুযোগ দেন। শুধুমাত্র একটা ক্ষেত্রে আমি পাইলাম যেখানে নবী রজব মাস পর্যন্ত যদি উনি হায়াত পেয়ে যান, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ সারা বছর শেষ করে রজব পর্যন্ত যেহেতু আপনি দিয়ে দিলেন, মেহেরবানি করে রমজান পর্যন্ত হায়াত বাড়াইয়ে দেন। কেন? রমজান সামনে আসতেছে। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। প্রত্যেকে পড়ার চেষ্টা করব নামাজের পর। মাঝখান দিয়ে একটা কথা আসলে বলে ফেললাম। যেটা বলছিলাম যে ভয়ের সম্পর্ক কি, এই ভয়ের সম্পর্কটা যখন থাকবে তো শয়তানের ধোঁকা থেকে আমি আপনি কি করে যাব? বেঁচে থাকতে পারবো ইনশাআল্লাহ। এইবার আল্লাহর সাথে আরেকটা সম্পর্ক। কিসের সম্পর্ক? মুহাব্বতের সম্পর্ক। কিসের সম্পর্ক? মুহাব্বতের সম্পর্ক রাখার ফায়দা হইলো আল্লাহর সাথে যখন আমি আপনি মুহাব্বতের সম্পর্ক রাখবো, তা আল্লাহ রাব্বুল আলামিন ওনার যত ইবাদত গুলি আছে এগুলি করতে আমার আপনার কষ্ট হবে না। কি হবে না? কষ্ট হবে না। আমি সহজে ইবাদত গুলো করে ফেলতে পারবো। এর একটা সহজ উদাহরণ হলো, শীতকালে আমরা নামাজ পড়ি কি পড়ি না? ইমানদার যারা কথা বলেন,
যারা নেককার মুমিন আমলদার যারা আছে তারা প্রত্যেকে শীতকালে যত কনকনে শীত হোক ফজরের নামাজ জামাতের সাথে এসে মসজিদের সামনের কাতারে পড়ি। এইবার আসেন এমন বান্দা যার সাথে শুধুমাত্র আল্লাহর ভয়ের সম্পর্ক। কিসের? শুধুমাত্র আল্লাহর ভয়ের সম্পর্ক। ও যখন বাসার মধ্যে শুয়ে থাকবে, ঠান্ডা মখমলে কম্বলের মধ্যে শুয়ে আছে, বাসায় পাশে সুন্দরী বিবি আছে, ঘুমটা ভালো করেই চাপছে, এমন মুহূর্তে মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলে আজান দিবে, সাথে সাথে সে কম্বল ফালিয়ে উঠে যাবে। কি করবে? কারণ ভয় লাগবে। মনের মধ্যে কি ভয় যে নামাজ না পড়লে কি আছে, শাস্তি আছে। কোন রকম চেহারাটাকে বাংলা পাঁচের মতো করে ওযুখানায় যাবে, কোন রকম ঠান্ডা পানি দিয়ে ওযু করবে, কিন্তু চেহারার মধ্যে একটা বিরক্তির ছাপ। কারণ নামাজটা সে মন থেকে নিতে পারছে না। নামাজটা কি কষ্ট করে শরীরটাকে কোন রকম ধাক্কা দিয়ে মসজিদ পর্যন্ত আনবে। ফজরের নামাজ সামনের কাতারে পড়ার পরে সুন্নত নেই, নওয়াফিলের কোনো ইহতিমাম নাই, ইশরাকেরও কোনো খবর নাই, আবার কোন রকম গিয়ে কম্বলের মধ্যে ঢুকে ঘুম। এটা হচ্ছে যে আল্লাহকে ভয় করে এই বান্দার উদাহরণ, দৃষ্টান্ত। অর্থাৎ আল্লাহর বিধান পালন করছে, ঠিক আছে, তো পালনটা কেন করছে? ভয় পায় যে না গেলে তো ডান্ডা। যারা করে না তাদের হিসাব আলাদা, ওটা বলতেছি না আজকে। যারা নামাজ পড়ে না প্রত্যেকে সতর্ক হয়ে যায়। যারা পড়ি তাদের ক্যাটাগরিটা দেখেন, যে আল্লাহকে ভয় করছে কিন্তু কোন রকম কি নামাজগুলি পড়ে আবার চলে গেছে, মনের মধ্যে কোনো আন্তরিকতা নেই। আর একজন বান্দার অবস্থা হচ্ছে এমন, আল্লাহর সাথে যার মহাব্বতের সম্পর্ক, ও কি করবে? রাত্রেবেলা যখনই ঘুমাবে তখন মোবাইলের মধ্যে অ্যালার্ম দিয়ে থাকবে। এলাকার মসজিদের আজানের উপর সে নির্ভর করবে না। আজান তো হবে হবে, অতিরিক্ত সতর্কতার জন্য মোবাইলে কি রাখবে? শুধু অ্যালার্ম দিবি তাই না, নিজের বিবিকে বলবে, ও বিবি তুমি যদি আগে জাগ্রত হও মেহেরবানি করে আমাকে একটু জাগাবা, আর আমি যদি আগে উঠে যাই তাহলে আমি তোমাকে জাগিয়ে দিব। পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কোন স্বামী যখন শেষ রাতে উঠে স্ত্রীর ঘুম ভাঙানোর জন্য হালকা করে ঠান্ডা পানি মুখের মধ্যে ছিটা দেয়, আর স্ত্রী আগে উঠলে যদি স্ত্রী হালকা ঠান্ডা পানি স্বামীর মুখের মধ্যে ছিটা দেয়, আল্লাহ বলেন এই মুহূর্তটা আল্লাহ পাকের কাছে অনেক দামি, পছন্দনীয়। এই যে স্ত্রীকে মহাব্বতের সম্পর্ক কি, আমার ফজরের নামাজ পড়তে হবে, আমার মালিক যিনি আমাকে এত কিছু খাওয়াইলেন, এত কিছু পড়াইলেন, আমি জন্মের আগ থেকে নিয়ে আমাকে সৃষ্টি করার জন্য প্ল্যান সাজাইলেন, দুনিয়াতে আসলাম, কথা বলতে পারি না, কান্না শিখাই দিলেন, মায়ের বুকের কুদরতি দুধ, এগুলি কি আল্লাহ রাব্বুল আলামিন কি কুদরতি ফিল্টার। গরমের সময় পরিমিত ঠান্ডা, শীতের সময় গরম, গরমের সময় ঠান্ডা। এই যে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা সেকেন্ডে প্রতিটা মুহূর্তে আল্লাহ পাকের নিঃশ্বাস নিচ্ছি, অসংখ্য নিয়ামত রাজের মধ্যে যে আমরা ডুবে আছি, এই কথাগুলো চিন্তা করে করে কি করে? আল্লাহর সাথে মহাব্বতের সম্পর্ক রাখে। কি রাখে? মহাব্বতের সম্পর্ক রাখে। এই হচ্ছে দুই গুণ। এবার আসেন আমাদের প্রত্যেকের কোয়ালিটি সম্পূর্ণ ইমানদার যদি হতে চাই, আল্লাহর সাথে 1 নম্বর মহাব্বতের সম্পর্ক রাখতে হবে, দ্বিতীয় স্তরে ভয়ের সম্পর্ক 1 নম্বরে রাখতে হবে, দ্বিতীয় স্তরে মহাব্বতের সম্পর্ক রাখা লাগবে। রাজি আছি সকলে? এই মহাব্বতের সম্পর্ক যখন আল্লাহর সাথে রাখবো, তো পুরা ইসলাম পালন করাটা আমার আপনার জন্য কঠিন হবে না। ভালোবাসার বিষয় কি বলেন? একজন যদি আপনাকে একটা থাপ্পড় দেয়, একটা খামচি দেয়, আপনার ভালো লাগবে না খারাপ লাগবে? খারাপ লাগবে। কিন্তু আমার আপনার আদরের বাচ্চা, আমার কলেজার টুকরা ভাগিনাটা যখন আমি কোলে নেই, ও যখন হালকা একটু খামচি দেয়, আমার কিন্তু বিরক্ত লাগে না, ভালো লাগে। মনের মধ্যে কি মহাব্বত। আল্লাহর সাথে যেরকম মহাব্বত থাকবে, তখন কি হবে? ইসলাম পালন করা আমাদের জন্য কষ্ট হবে না। বলে হুজুর নামাজ তো পড়তে চাই, শয়তানের ধোঁকায় পারি না। আল্লাহর সাথে মহাব্বতের সম্পর্ক বাড়াই, নামাজ পড়া কষ্ট হবে না। মহাব্বতের সম্পর্ক বাড়াই, রোজা রাখা কষ্ট হবে না। মহাব্বতের সম্পর্কটাকে গাঢ় করি, যাকাত দেওয়া কষ্ট হবে না, হজ করা কষ্ট হবে না। এই যে মহাব্বতের সম্পর্ক রাখতে হবে। কেন মহাব্বতের সম্পর্কের কথাটা বলছি? কারণ আমি আপনি আমার আপনার পরিণামে কি আছে জানি না। আমি যত বড় হুজুর হই, যত বড় হাজী হই, যত বড় শাইখুল হাদিস মুফতি হই, ওই যে নবীজির একটা হাদিস একটু আগেই শোনাইলাম, বান্দা ভালো কাজ করতে করতে মরার আগ মুহূর্তে এমন একটা কাজ করে বসে, তার কপাল যদি খারাপ থাকে যে সে জাহান্নামে চলে যায়। পরিণামে আমার আপনার কি আছে কিন্তু আমরা জানি না। এই জন্য আল্লাহ পাকের সাথে যদি মহাব্বতের সম্পর্কটা রাখতে পারি, অন্তত আল্লাহর সাথে এই বিশ্বাসটা আপনি রাখতে পারেন, আল্লাহ তাআলা আমার আপনার আবেগ নিয়ে কোনোদিন ছিনিমিনি খেলবেন না। আমার আপনার আবেগ নিয়ে যে আল্লাহকে আমি মহাব্বত করছি, কান্না করছি, আল্লাহ বলেন ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, যে আল্লাহকে নির্জনে স্মরণ করে চোখ থেকে অশ্রু ঝরাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি কিয়ামতের ময়দানে আরশের নিচে তাকে কি করবেন? ছায়া দান করবেন। কি করবেন? ছায়া দান করবেন। এই জন্য আমাদের প্রত্যেকের কি করতে হবে? মহাব্বতের সম্পর্ক রাখতে হবে। একটা হাদিস
বুখারী শরীফের 5673 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একবার সাহাবা একরামের সামনে বলছে, লা ইয়াদখুলু আহাদুম মিনকুম বিআমালিহি আল জান্নাহ, বলে ও আমার সাহাবীরা, ও আমার উম্মতেরা, তোমাদের মধ্যে কোন ব্যক্তি নিজের আমল দ্বারা জান্নাতে যাইতে পারবে না। সাহাবা একরাম প্রশ্ন করলেন, ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, ও নবী আপনিও কি নিজের আমল দ্বারা জান্নাতে যেতে পারবেন না? নবী বলেন, ওয়ালা আনা, আমিও পারবো না, ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতিহি ওয়া ফাদল। আল্লাহ বলেন শুধুমাত্র আল্লাহ পাকের রহমত ছাড়া, আল্লাহ পাকের কি রহমত ছাড়া কেউ নিজের আমল দ্বারা জান্নাতে যেতে পারবে না। একটা বর্ণনা আছে, শুনিয়ে শেষ করছি মৌলিকভাবে। হাসরের ময়দানে সবার হিসাব কমপ্লিট, কি জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে। দুইজন ব্যক্তি এমন আছে যাদের একজন একটা নেকির অভাবে জান্নাতে যাইতে পারতেছে না। কয়টা নেকির অভাব? একটা নেকির অভাবে জান্নাতে যাইতে পারে না। বলে আল্লাহ তোমার মিজানের পাল্লায়, মিজানের পাল্লার মধ্যে কি আছে? একটা নেকি শর্ট আছে, যাও এটা খুঁজে আনো, দেখো তোমার দেয় কিনা। বলে আল্লাহ দুনিয়ায় আমি তো অনেক বড় নেতা ছিলাম, আমার অনেক কর্মী বাহিনী ছিল, যায় দেখি খুঁজে পাই কিনা। স্বামী স্ত্রীর কাছে যাবে, স্ত্রী বলবে আমার তো বিয়াই হয় নাই। স্ত্রী স্বামীর কাছে বলবে, বলে দুনিয়াতে আমি কোনোদিন বিয়াই করি নাই। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া বানিহি, বানায়া বলতেছি না, কথাগুলো পকেট থেকে বলতেছি না, সূরা কুরআন শরীফের সূরা আবাসার আয়াত। এই ভয়ঙ্কর অবস্থা একজন ব্যক্তি। দ্বিতীয় আরেকটা ব্যক্তি এমন থাকবে যার নেকি আছে মাত্র একটা। কয়টা? একটা মাত্র নেকি আছে। ও যায় বলবে, ভাই কি অবস্থা, তুমি এরকম ঘোরাঘুরি করতেছো কেন? বলে আমি জান্নাতে যাইতে পারতেছি না একটা মাত্র নেকির অভাবে। বলে আরে আমার তো নেকি আছেই মাত্র একটা, যাও নিয়ে যাও, দিয়ে দিলাম। এটা দেওয়ার পরে সে আল্লাহর দরবারে এসে হাজির। আল্লাহর দরবারে এসে বলে আল্লাহ পাইছি পাইছি, আল্লাহ পাইছি, বড় খুশি। আল্লাহ বলে কাকে দিল? বলে অমুক বান্দা দিয়েছে। বলে তারা ডাকাও। তোমার একটা আমল তারা দিয়ে দিলা, কেন তারা দিলা? বলে আল্লাহ আমি তো এমনিও ধরা সেমনিও ধরা, আমি কি এমনিও ধরা সেমনিও ধরা, তবে দুনিয়াতে শুনছি আপনি রহমান। রহমান দয়ার একটা গুণ আপনার আছে। কি আছে? দয়ার গুণ। যেহেতু এমনিও ধরা সেমনিও ধরা, দিয়া দিলাম, যদি রহমত দেখেন, এছাড়া আমার কোনো উপায় নাই। এ ঘড়ি মাহশর কে है तू अरसाए महशर में है, ये घड़ी महशर के है तू अरसाए महशर में है, पेश कर साजी अगर कोई अमल दफ्तर में है, मगफिरत दारम उम्मीद लुत्फ तू जाके खुद फरमूदा ला तकनतू। আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন দুনিয়ার বান্দারা আমার রহমত থেকে নিরাশ হয়ে যায় না। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখাইছেন, যখন আমি আপনি দোয়া করব, আল্লাহুম্মা মাগফিরাতুকা ওয়াসআ মিন যুনুবিনা ওয়া রাহমাতুকা আরজা ইনদানা মিন আমালিনা। আল্লাহকে বলতে হবে, মহব্বত করে হিট করতে হবে যে আল্লাহ যত গুনাহ আমি করছি, আমি বিশ্বাস করি সাগর পরিমাণ, পাহাড় পরিমাণ, সাত আসমান সাত জমিন যদি গুনাহ দিয়ে আমি ভরপুর করে ফেলি, আল্লাহুম্মা মাগফিরাতুকা ওয়াসআ মিন যুনুবিনা। নবীজি দোয়া শিখাইলেন, আল্লাহকে বলেন আমার গুনাহ থেকে আপনার রহমত অধিক প্রশস্ত। আমার গুনাহ থেকে কি? আমার গুনাহ যতখানি আপনার রহমতের চেয়ে বড়। ওয়া রাহমাতুকা আরজা ইনদানা মিন আমালিনা, আমাদের আমল থেকে আপনার রহমত আমাদের নিকট বেশি আকাঙ্ক্ষিত বস্তু। এইভাবে আমরা দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এইভাবে উপলব্ধির সাথে, অনুভূতির সাথে কি আল্লাহর সাথে প্রথমত বিশ্বাস, আমরা প্রত্যেকেই বিশ্বাসী, কিন্তু ভয়ের সম্পর্কটাকে মজবুত করতে হবে যাতে করে শয়তানের ধোঁকা থেকে বাঁচতে পারি। এরপর দ্বিতীয় স্তর আরেকটু কোয়ালিটি সম্পন্ন হয়ে কি করতে হবে? মহাব্বতের সম্পর্ক লালন করতে হবে। এবার আসেন, বলবেন যে হুজুর অনেকক্ষণ মহাব্বতের কথা বললেন, এই মহাব্বতটা অর্জন করবো কিভাবে? মহাব্বতটা অর্জন করতে হবে না? সংক্ষেপ কথা হলো, মহাব্বত দুই ধরনের। কয় ধরনের? একটা হলো হুব্বে আকলি, আল হুব্বুল আকলি, আর একটা হলো আল হুব্বুত তাবিঈ। সহজে বুঝেন, ন্যাচারাল লাভ। কি ন্যাচারাল লাভ? আর একটা হলো ইন্টেলেকচুয়াল লাভ, স্বভাবজাত ভালোবাসা। আপনার সন্তানের প্রতি আপনার যে ভালোবাসাটা, এটা কি স্বভাবজাত ভালোবাসা। এটা কি এমনিই হয়। আমার বাবার প্রতি আমার যে ভালোবাসা, এটা স্বভাবজাত ভালোবাসা। তদ্রুপ যারা উন্নত কোয়ালিটি সম্পন্ন ইমানদার, তাদের আল্লাহর সাথে কি স্বভাবজাত ভালোবাসা এমনি আছে। তবে আমরা যারা দুর্বল আছি, কি আছি? যারা দুর্বল, যাদের স্বভাবজাত ভালোবাসাটা আল্লাহর সাথে ওই পরিমাণ নাই, শুধু বিশ্বাস কোন রকম করে রাখছে যে হ্যাঁ জান্নাত জাহান্নাম আছে, আমি মুমিন মুসলমান, মরলে আমার জানাজা হয়, মুসলমানের গোরস্থানে দাফন হয়, বাস বিশ্বাসের।
কি নাই, স্বভাবজাত ভালোবাসাটা যাদের নাই, তো ওইটাকে বলা হয় হুব্বে আকলি, ইন্টেলেকচুয়াল লাভ, মানে বুদ্ধিভিত্তিক জায়গা থেকে বুদ্ধি বিবেচনা খাটিয়ে ভালোবাসা তৈরি করতে হয়। কি করতে হয়, যে না অমুকের সাথে আল্লাহর সাথে আমার স্বভাবজাত ভালোবাসা নাই, কিন্তু আমার বিবেক খাটাইতে হবে যে না আমার তো প্রতিটা সেকেন্ডের নিঃশ্বাস আল্লাহ তাআলা দিয়েছেন, আমার প্রতি মুহূর্তের প্রতি গ্লাস পানি আমি পান করছি আল্লাহ তাআলা দিয়েছেন, লক্ষ লক্ষ কোটি টাকার সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন, দুনিয়ার কেউ তো দেয়নি। এই যে বিবেক বিবেক খাটিয়ে কি করতে হবে, আল্লাহর সাথে এই বুদ্ধিবৃত্তিক ভালোবাসা যেটা, এটাকে অর্জন করতে হবে। এটা অর্জন করার জন্য কয়েকটা আমল, সংক্ষেপ: এক, জিকির তেলাওয়াত বেশি বেশি করতে হবে। কি করতে হবে, আল্লাহর কোরআন বেশি বেশি তেলাওয়াত করতে হবে। ব্যাখ্যা সাপেক্ষ প্রত্যেকটা হাদিসের ফজিলত বলে আমি বলতে পারতাম, সময় নেই এখন। জিকির তেলাওয়াত বেশি বেশি করতে হবে, এক। দুই নম্বর বিষয়, সুন্নত এবং নফল। ফরজ তো আবশ্যকীয়, এটা তো করবই, সুন্নত এবং নফল বাড়িয়ে দিতে হবে। কি করতে হবে, সর্ব অবস্থায়, বিপদে মুসিবতে, সুখে দুঃখে, সর্ব অবস্থায় আল্লাহকে স্মরণ করতে হবে। সুখের হালাত আসলে, অবস্থা আসলে শুকরিয়া আদায় করতে হবে, দুঃখের হালাত আসলে সবর করতে হবে যে আমার আল্লাহ আমাকে দিয়েছেন। বাস, তওবা ইস্তিগফার বেশি বেশি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আল্লাহর সাথে, আল্লাহর যেমন মৌলিক দুই গুণ, পরাক্রমশালিতার গুণ, দয়ার গুণ, তদ্রুপ আমরাও বান্দার সাথে এক নম্বর কি রাখবো, ভয়ের সম্পর্ক রাখবো, দ্বিতীয় স্তরে মহাব্বতের সম্পর্ক রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। সংক্ষিপ্ত দুটা ঘোষণা। আমাদের পার্শ্ববর্তী যে দারুস সালাম মাদ্রাসা ফুরফুরা হযরতদের আগামী মঙ্গল, বুধ, বৃহস্পতি 31 ডিসেম্বর 1-2-3 জানুয়ারি বার্ষিক মাহফিল 63তম, আপনাদের সকলের দ্বীনি দাওয়াত। এক। দুই নম্বর বিষয় হলো, এই মাদ্রাসার মাহফিল উপলক্ষে কোরআন তেলাওয়াত, হামনাত প্রতিযোগিতা, ইসলামী সঙ্গীত প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়েছে। এখানে 31 ডিসেম্বর থেকে শুরু হবে। যারা এখানে অ্যাটেন্ড করতে আগ্রহী, শরীক হতে চাই, অংশগ্রহণ করতে চাই, তারা 31 ডিসেম্বরের আগে রেজিস্ট্রেশন কমপ্লিট করব কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে। প্রথম থেকে তৃতীয় শ্রেণী ছাত্রছাত্রী সূরা ইখলাস, হামনাত ঐচ্ছিক, এটা প্রতিযোগিতার একটা বিষয়। চতুর্থ থেকে ষষ্ঠ শ্রেণী সূরা ফাতিহা, হামনাত ঐচ্ছিক। সপ্তম থেকে দশম শ্রেণী সূরা কুরাইশ। ঠিক আছে, আমরা হযরতের সাথে কথা বলে ইনশাআল্লাহ এখানে যত সম্ভব আমাদের বাচ্চাদেরকে এখানে তারা যেন বেশি থেকে বেশি অংশগ্রহণ করে চেষ্টা করবো। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।